সন্তান হয় না। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন পবিত্র সন্তান দান করেন। মনে রাখেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এই আয়াতটা সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াত, 3 নম্বর পারা, হাফিজি কোরআন অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠার একদম শুরু লাইনটা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ রব, আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি দোয়া শ্রবণ করেন। এই এলাকার যে ভাইয়াটা বিয়ে করছে 10 বছর সন্তান হয় না, এই ভাইটাকে আর ওই ভাইয়ের বিবিকে বলবেন, তোমরা সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াতের রব্বি হাবলি মিন লাদুনকা থেকে ইন্নাকা সামিউদ দুআ পর্যন্ত এই দোয়াটা পড়বা আর আল্লাহর কাছে দোয়া করবা। এইভাবে দোয়া করবেন। আল্লাহ, জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে আপনার কাছে দোয়া করছে, আল্লাহ আপনি জাকারিয়া নবীকে বৃদ্ধ বয়সে সন্তান দান করছেন। মাবুদ গো, আমিও ওই দোয়াটা করলাম, আমার বিয়ে হয়েছে 10 বছর, একটা সন্তান হয় না, আল্লাহ আপনি আমাকে এই দোয়ার বদৌলতে আমাকে একটা সন্তান দান করেন। এই দোয়া করেননি? করে না, না কইরা বাসে ওঠে আর টলারে ওঠে, উইঠা কই জানি যায় সন্তান চাইতে। কেন আপনি এদিক সেদিক যান? আল্লাহ তো শিখাই দিছে সন্তান কোথায় যাবেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সন্তানের সুসংবাদ দিলেন। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী যখন মেহরাবে নামাজে দাঁড়াইছে, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও জাকারিয়া নবী, আল্লাহ তো আপনার দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছে, ইয়াহইয়া নামে আপনার একটা পুত্র সন্তান হবে। তার 4টা গুণ হবে। মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, তিনি আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবেন। 2 নাম্বার, ওয়াসাইয়্যিদা, নেতা হবেন। 3 নাম্বার, ওয়াহাসুরা, পবিত্র হবেন। 4 নাম্বার, ওয়ানাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি একজন নেককার নবী হবেন। কি বুঝলাম? দোয়ার অ্যাকশন কেমন? আল্লাহ যেই সন্তানটা দিবে, আল্লাহ সন্তান হওয়ার আগে নামও রাখলেন ইয়াহিয়া। 4 গুণওয়ালা হবে সন্তানটা, আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে, নেতা হবে, পবিত্র হবে, একজন নেককার নবী হবে। তাহলে এই জায়গায় মানুষের প্রশংসা কে করেছেন? আল্লাহ। মানুষের প্রশংসা মানুষ করা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের প্রশংসা করছে। যেই পথে শয়তান হাঁটে, যেই পথে হযরত ওমর হাঁটে, ওই পথে শয়তান হাঁটে না। ছোটবেলা থেকে গল্প আকারে শুনছেন। এটা বুখারী শরীফের হাদিস, 3294 নম্বর হাদিস, 3294। এই হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে নবীজি এক জায়গায় একটু হাসি দিবে, তখন আমরাও একটু হাসি দিব, বেশি জোরে না, হালকা আওয়াজে হাসিটা দিবেন। আমার নবী আগে হাসিটা দেন, তখন আপনারাও দিবেন, আমিও দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইস্তাআযানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে অনুমতি চাইলেন, হুজুর আপনার বাসায় আমি একটু আসতে চাই। নবীজির মনে করেন বাসা দরজা, তো বাহিরে হযরত ওমর, ভিতরে নবীজি। হযরত ওমর বাহির থেকে অনুমতি চাইতেছে যে আমি ওমর আসছি, নবীরে বলো যে আমি একটু ভিতরে আসার অনুমতি আছে কিনা। যেই সময় অনুমতি চাইছে ওই সময়টা খুব মন দিয়ে বুঝেন। ওয়াইন্দাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনাহু ওয়া ইস্তাকসিরনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না। যখন নবীর কাছে হযরত ওমর অনুমতি চেয়েছেন, তখন নবীর সামনে একদল কুরাইশি নারী বসা, যারা উঁচু আওয়াজে কথা বলতেছিল। কি আওয়াজে? উঁচু আওয়াজ। তো যেই মাত্র হযরত ওমর অনুমতি চাইলেন, ফালাম্মাস্তাযানা উমারু কুমনা ইয়াবতাদিরনাল হিজাব। হযরত ওমর যখন অনুমতি চাইলেন, তখন নবীর সামনে থাকা নারী, নবীর বিবিগণও ছিলেন সেখানে, এই নারীরা উইঠা তাড়াতাড়ি পর্দার আড়ালে গেছে। কোথায় গেছে? পর্দার আড়ালে। তো যখন নারীরা পর্দার আড়ালে গেছে, ইতিমধ্যে ফাআদিনা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমরকে আল্লাহ নবী ঘরে ঢোকার অনুমতি দিলেন। হযরত ওমর যখন ঘরে ঢুকতেছে, ঢুকার সময় দেখে ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক। ওমর ফারুক যখন ঘরের মধ্যে ঢুকে, ওই যে নারীরা হযরতে ওমর অনুমতি চাওয়ার পর ঘরের মধ্যে পর্দার আড়ালে যে চলে গিয়েছে,
হযরতে ওমর ঘরের মধ্যে ঢুকার সময় দেখে আল্লাহর নবী হাসতেছেন। নবীজি কি করতেছে? হাসতেছে। এটা হালকা হাসি দেন, আস্তে দিলে, বেশি জোরে না। আচ্ছা যাক, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে কেন? নারীরা তাড়াতাড়ি উইঠা পর্দার আড়ালে গেছে। তো ওমর ঢুকছে, নবীজি হাসতেছে। হযরত ওমর ঢুকার পর নবীজির হাসি দেখে একটা বাক্য বলছে। এই বাক্যটা আমার খুব পছন্দ, কিন্তু আপনারা যদি পারেন মুখস্থ করে শিখা রাখেন। আমি মাঝে মাঝে শুয়ে থাকলে, গাড়িতে বসে থাকলে এই বাক্যটা মনে পড়লে তো আমিও হাসি আর ভালোও লাগে বাক্যটা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা। বলেন আদহাকাল্লাহু সিন্নাকা। বলেন আদহাকাল্লাহ সিন্নাকা। এর মিলায় বলবেন আদহাকাল্লাহু সিন্নাকা, আদহাকাল্লাহু সিন্নাকা। হযরত ওমর বললেন আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি যে হাসতেছেন না, আল্লাহ যেন সারা জীবন আপনার এই হাসি মুখটা সব সময় হাসি মাখা রাখেন। দেখে বলতেছে, হুজুর আপনার চেহারাটা সবসময় আল্লাহ হাস্যোজ্জ্বল রাখেন। হযরত ওমরে এটা বলার উদ্দেশ্য হলো, হুজুর আপনার চেহারাটা হাসি মুখ সবসময় থাক, আমি চাই। আপনি হাসলেন কেন একটু আমার যদি বলতেন ভালো লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর আমি হাসছি কেন জানো? আমার সামনে একদল নারী ছিল, ওই পর্দার আড়ালে আছে। যেই মাত্র ফালাম্মা সামি'না সাউতাকা, তোমার আওয়াজটা শুনছে তারা, কুমনা ইবতাদারনাল হিজাব, সবগুলা উইঠা তাড়াতাড়ি ওই যে পর্দার আড়ালে চলে গেছে ওখানে। হযরত ওমর কয়, তো তারপর? আমি যখন দেখছি তোমার আওয়াজ শুনে এইগুলা পর্দার আড়ালে চলে গেছে, এই জন্য তোমারে দেখে আমি হাসি শুরু করছি। এইগুলা তোমার আওয়াজ শুনে দৌড় দিচ্ছে। হযরত ওমর বললেন, ফান্তা কুনতা আহাক্কা ইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর তারা তো আপনাকে বেশি ভয় পাওয়া দরকার ছিল। এবার পর্দার এপাশ থেকে ওপাশে নারীরা, নবীর বিবিগণ আছেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, মানে ওই নারীগণ যারা নিজেরা তোমরা নিজেদের শত্রু, আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ, তোমরা আমাকে ভয় পাও, আল্লাহ রসুলকে ভয় পাও না? এই প্রশ্ন করার পর পর্দার আড়াল থেকে নারীরা যে জবাবটা দিছে, এটা শুনলে আপনাদের হাসি উঠবে। নারীরা কয়, কুলনা নাম, ওমর ঠিকই কইছো, তোমারে আসলে একটু বেশি ভয় পাই আমরা। তো হযরতে ওমর কয়, আমারে বেশি ভয় পাওয়ার কারণ? কয় আনতা আফাদ্দু ওয়া আগলাযু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নবীর চাইতে একটু কঠিন ভাষা কও আর একটু কঠোর বেশি, তো এজন্য তোমার সামনে কিছু কইতে পারি না, নবীর সামনে সহজে কিছু কইতে পারি, তুমি একটু কঠিন মানুষ। এইটা শুই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে যা বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতান কদ তুসালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। আল্লাহর কসম যার হাতে আমার জান, ওমর তুমি যেই রাস্তায় আসো, ওমর আসতেছে আর শয়তানও এই রাস্তায় রওনা করছে। মা লাকিয়াকা শাইতান কদ তুসালিকা, তুমি আসতেছো, শয়তান যাইতেছে, তোমারে শয়তান দেখছে, দেখার সাথে সাথে ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার রাস্তার পরিবর্তে এই রাস্তা থেকে তাড়াতাড়ি সরে শয়তান অন্য রাস্তা ধরে, তোমার রাস্তায় শয়তান আর হাঁটে না, আরেক রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। এই জন্য নবী বলছেন, আমার ওমর আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন। হযরত ওমর ওই ব্যক্তি, হক এক পাশে রাখবেন, বাতিল আরেক পাশে রাখবেন, হক বাতিল দুই পাশে, মাঝখানে দাঁড় করায় দিবেন। তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। বাতিল হকের সাথে লাগবে না, হক বাতিলের সাথে লাগবে না। ওমর তো ওমর, হক হক, বাতিল বাতিল। বাতিলের ক্ষেত্রে ওমর ঘুষি মিশি, ইনিয়ে বিনিয়ে, এমন তেমন ওমর, এগুলো হযরত ওমর বুঝতেন না। হক বাতিল মাঝে দাঁড় করাবেন, তার নাম ওমর, একদম সোজা সাপটা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন নবীজি। মানুষের প্রশংসা করা জায়েজ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি করলেন না, যতটুকু প্রশংসা দরকার ততটুকু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, সাহাবীদের প্রশংসা যখন করা হতো তারা বিনয়ী হতো, আর আমাদের প্রশংসা করলে আমরা আরো অহংকারী হই, আরো ভাবসাব বাড়ে, পাঞ্জাবিটা আরো আগের চাইতে বেশি নড়াচড়া করে। ইবনে মাজার বর্ণনা 94 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা আমারে যারা দান করেছে
তাদের দানগুলা গেছে। আবু বকরের দান সম্পদটা ইসলাম প্রচারে আমার বেশি কাজে লাগছে। এখন আমরা যখন দানের কথা শুনি, দানের প্রশংসা, তখন কি করি? আমার দিকে তাকান, পাঞ্জাবিটা 3-4 বার নড়ে। জি, সেটা আমি। আবু বকর সিদ্দিক যখন দানের কথা শুনছে যে নবী তোমার দানের প্রশংসা করছে, ফাবাকা, কান্না শুরু করছে। তাহলে আমাদেরকে প্রশংসা অহংকারী বানায়, সাহাবীদেরকে প্রশংসা বিনয় বানায়। আগে যতটুকু বিনয় ছিল, প্রশংসা করলে আগের চাইতে বিনয় আরো বেড়ে যায়। আর আমাদেরকে যদি প্রশংসা করেন, আগে যে টাউট ছিলাম, প্রশংসা করার পরে এর চেয়ে বড় আরো ভয়ঙ্কর টাউট হয়ে যায় আমরা। কেন এটা কেন? প্রশংসা করলে তো আপনি এটা হওয়ার কথা না, আপনি ইস্তেগফার করার কথা, আপনি বলার কথা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মানি যে আল্লাহ আমার প্রশংসা না, প্রশংসা সব তোমার, প্রশংসা আমার না, প্রশংসা তোমার। এই জন্য বান্দা এক আজীব জিনিস, বান্দাদের প্রশংসা করবেন এই যুগে, এদের মাত্রা আরো বাড়ে। তাই বর্তমান যুগেও, যেই যুগে বলেন প্রশংসা ততটুকু কইরেন যদি বাস্তবে এতটুকু যোগ্য হয়। আর যদি দেখেন এই যোগ্য ব্যক্তির প্রশংসা করলে এর অহংকার আরো বাড়ে, তো এর প্রশংসা করা দরকার নাই, বরং এর জন্য দোয়া করবেন, আল্লাহ এর অহংকার কমায়া দেন, এর অহংকার কমায়া দেন। বান্দাদেরকে এই যুগে প্রশংসা করলে অহংকার আরো বাড়ে। সাহাবীদেরকে প্রশংসা করলে তারা আগের চাইতে আরো বেশি বিনয়ী হতেন। তাহলে কি 4 নাম্বার, কারো প্রতি খারাপ ধারণা রাখবো না, রাখতে গিয়ে ভালো ধারণা রাখবো। এই ভালো ধারণা রাখতে গিয়ে মাত্রা অতিরিক্ত প্রশংসা আমরা করব না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। কেউ যদি আমাদেরকে সামনাসামনি বেশি প্রশংসা করে ফেলে, কি করব? তখন আমাদের 4টা করণীয়। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, সামনাসামনি যদি কেউ বাড়ায়া প্রশংসা করে, আপনি মনে মনে পড়বেন, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মানে কি? মানে আপনি খুশি হয়েছেন না। এই আলহামদুলিল্লাহ মানে আপনি খুশি হন নাই। এই আলহামদুলিল্লাহ মানে হলো যে হে যে আমার প্রশংসা করতেছে আল্লাহ, না না, প্রশংসা সব আপনার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তাহলে কোনো ব্যক্তির আপনার প্রশংসা করতেছে, সামনাসামনি কি করবেন? তখন বলবেন, মনে মনে বলবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ প্রশংসা সব আপনার, আমার না। এ হলো 1 নম্বর কাজ। 2 নম্বর, যিনি প্রশংসা করবে, আপনার সামনে যখন প্রশংসা করবে, তখন আপনি মনে মনে পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়েন, কি পড়বেন? মানে আল্লাহ আমি যোগ্য না, মাফ করে দেন। 3 নাম্বার, যদি সামনাসামনি প্রশংসা করে, এটা আবার করতে যায় না, ধমক দিয়েন। বাকি হাদিসে একটা আমল আইছে, এই আমল আবার করতে গেলে মারপিট হয়ে যেতে পারে। সেটা হলো কি? মুখে বালু মারা। মুখে কি মারা? হ্যাঁ, এই যুগে যদি আপনি মুখে বালু মারেন, এই যে প্রশংসার কারণে মারছেন, বুঝবো না কিরে বালি মল্লিকা, আমি তোর ভালো কথা কইছি, তুই আমার মারছিস বালু। আসলে যে আপনি ভালো কথা কখনই বালু মারছেন এটা বুঝবে না। আমি তোর ভালো চাইলাম আর তুই মারস আমাদের বালু, এই এটা বুঝবে না। মুসলিম শরীফের 3002 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিনা, যখন তোমরা দেখো মাত্রা অতিরিক্ত প্রশংসা কেউ করে সামনাসামনি, ফাহসুফি উজুহিহিমুত তুরাব, তখন মুখের উপর বালু মারবা, চেহারায় বালু মারবা। এখানে বালু মারা দ্বারা উদ্দেশ্য হলো সতর্ক করে দেওয়া, কিন্তু সাহাবীরা আমল ডাইরেক্ট করত। একদিন এক সাহাবীর সামনে প্রশংসা হলো, তিনি সত্যি সত্যি বালু আর পাথর টাথর নিয়ে মারছে মুখের মধ্যে। হযরতে ওসমান কয়, কি ব্যাপার, তুমি এরকম মারলা কেন? নবীজি মারতে কইছে তাই মারছি। তাহলে 3 নাম্বার, সতর্ক করা। বালু মারা দ্বারা উদ্দেশ্য কি করা? সতর্ক করা। 4 নাম্বার, মাত্রা অতিরিক্ত প্রশংসা কেউ আপনার সামনে করলে, 4 নাম্বার যে কাজটা, 4 নাম্বার 3টি দোয়া করবেন। 4 নাম্বার কাজ, মনে মনে কয়টি দোয়া করবেন? 3টি। আমার সাথে একবার বলেন, পরবর্তীতে শুধু বাংলাটা শিখে নেবেন, আগে আরবিটা যদি পারেন বলেন। বলেন, আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন। এটা হলো আরবিটা। বলেন, হে আল্লাহ, তারা যা বলছে এই ব্যাপারে আমাকে পাকড়াও করবেন না। আল্লাহ, তারা যা জানে না এই ব্যাপারে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, তারা আমার ব্যাপারে যেই ভালো ধারণা রাখে এর চাইতে আরো দামি আমারে বানায়া দেন। এই 3টা দোয়া করবেন সামনাসামনি যদি কেউ প্রশংসা করে। তাহলে আসেন মূল কথায় চলে যাই আমরা। 4 নাম্বার আমাদের দোষ হলো কারো ব্যাপারে খারাপ ধারণা রাখা যাবে না, ভালো ধারণা রাখবো, রাখতে গিয়ে মাত্রা অতিরিক্ত প্রশংসা করব না। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। 5 নাম্বার, ওয়ালা তাজাসসু,
তোমরা কারো পিছনে দোষ অনুসন্ধানে লেগে যাবে না, কারো দোষ খোঁজা, দোষ চর্চা না করা। বিসমিল্লাহ। কারো পিছনে আমরা দোষ তালাশ করব না। আলহামদুলিল্লাহ। বিচারক যদি কোনো অপরাধ প্রমাণ করার জন্য কারো পিছনে সিআইডি লাগায়, এটা জায়েজ আছে। বিচারক যদি আদালতে কারো অপরাধ প্রমাণ করার জন্য তার পিছনে কাউরে লাগিয়ে দেয়, মূলত তার ওই অপরাধ প্রমাণ করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, জালেমের জুলুম প্রমাণ করার জন্য বিচারক যদি কারো পিছনে দোষ অনুসন্ধান করে, এটা বিচারকের জন্য জায়েজ আছে। বাকি আমাদের জন্য আমভাবে মাসালা হলো ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষ অনুসন্ধানে লেগে যাবে না। এটা তার উদ্দেশ্য। এই আমরা যে এলাকার মুসলমানরা, এক মুসলমান আরেক মুসলমানের দোষ অনুসন্ধান করব না। আল্লাহ এই 5 নম্বর অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। 6 নম্বর, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন আরেকজনের যেন গীবত না করে। ঘি ভাত, কি বলেন তো? ঘি ভাত। ঘি আর ভাত খুব উপকার স্বাস্থ্যের জন্য, আর গীবত আপনাকে ধ্বংসের জন্য উপকারী। ঘি ভাত স্বাস্থ্যের জন্য উপকারী, গীবত দুনিয়া ধ্বংসের জন্য একদম যথেষ্ট। তাহলে ঘি ভাত দুনিয়াতে স্বাস্থ্যের উপকার করে, আর গীবত এটা আখিরাত বরবাদ করে দেয়। তাহলে একটা হলো ঘি ভাত, এটা খুব ভালো, আর একটা হলো গীবত, এটা আখিরাত নষ্ট করে দিবে। দেখছেন নি কি সুন্দর কথা? ঘি ভাত কত ভালো কথা, আর গীবত দুটোটাই মজার। একটা মজা এটা শরীরের জন্য ভালো, আর আরেকটা মজা আখিরাত নষ্ট করে দেয়। তাহলে গীবত থেকে আমরা বেঁচে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। খুব মনোযোগ দেন। গীবত কাকে বলে? তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, 1934 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, তাইলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর গীবত কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করবে। যেমন আপনাদের এই এলাকার দক্ষিণ পাড়ার আব্দুর রহমানের ব্যাপারে আপনাদের সামনে আমি একটা দোষ বললাম। এখন এই যে দোষটা বললাম, আব্দুর রহমান এইখানে থাকলে এটা শুনলে অপছন্দ করবে, এটাকে গীবত বলা হয়। আমি আবার বলছি, তুমি তোমার ভাইয়ের, তুমি কারো ব্যাপারে এমন কথা বলা যেই কথাটা সে শুনলে অপছন্দ করবে, বলেন তো এটাকে কি বলা হয়? গীবত। সাহাবী প্রশ্ন করলেন, ইন কানা ফীহি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যার ব্যাপারে গীবত করলাম বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলেও কি গীবত? তাকান আমার দিকে সবাই। আমি ওনার নামে একটা কথা বলছি, অপরাধের কথা। বাস্তবিক অর্থে যদি ওনার মধ্যে এই অপরাধটা থাকে, নবীকে প্রশ্ন করলেন, হুজুর তাও কি গীবত? নবী বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি যার দোষ বললা বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলে এটা গীবত। বলেন আবার, তুমি যার দোষ বললা বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই অপরাধ থাকে তাহলে এটার নাম গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর তুমি যার দোষ চর্চা করলা, তুমি যার গীবত করলা, তার মধ্যে যদি ওই অপরাধটা না থাকে তাহলে এটার নাম অপবাদ। তাহলে বলেন তো, আব্দুর রহমানের একটা দোষ আপনাদের সামনে বললাম, আসলে দোষটা তার মধ্যে আছে, এটার নাম কি? মাশাআল্লাহ। আব্দুর রহমানের একটা দোষ আপনাদের সামনে বললাম, কিন্তু অপরাধটা তার মাঝে আসলে নাই, এটার নাম কি? অপবাদ। এই তো বুঝছেন। তাহলে অপরাধ থাকলে গীবত, অপরাধ না থাকলে অপবাদ। আল্লাহ আমাদের সকলকে গীবত এবং অপবাদ উভয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা গীবত করি 4 মাধ্যমে। বলেন কয় মাধ্যমে গীবত করি? 4 মাধ্যমে।